প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে একবার রূপালীর কাছে একবার আসি। তুমি বিউটিশিয়ানের কাজ করো, কতদিন হলো করছো, কবে শুরু করলে, কিভাবে শুরু করলে একটু বলো। এটা শুরু করেছি প্রায় 3 বছর আগে। আচ্ছা। স্বামীকে একটু হেল্প করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই কাজটা শুরু করেছি। আর তার সাথে 3টে বাচ্চাকেও পড়াই। তোমার পায়ে একটা সমস্যা হ্যাঁ, আছে, আমার পায়ের right? সমস্যা আছে। কি করে হলো এটা? এটা ছোটবেলায় মেনিনজাইটিস জ্বর হয়েছিল। সেই জ্বরেতে তখন একটা পায়ের উপর থেকে মানে এই ধাক্কাটা গেছে, নার্ভে অ্যাটাক হয়েছিল, ইনজেকশনগুলো। তো বাইরে গেলে হয়তো ট্রিটমেন্ট হতো, কিন্তু সেইভাবে বাবা মার সামর্থ্য ছিল না, তাই নিয়ে যেতে পারেনি। তো এটা কি কার্যক্ষেত্রেও তোমার অসুবিধার সৃষ্টি করে? হ্যাঁ, বেশিক্ষণ যার জন্য কোথাও বেশি দূরে হেঁটে যাওয়াটা সম্ভব হয় না। বাড়ি বাড়ি গিয়ে একসঙ্গে অনেকজন বললে পরে পার্লারের কাজটা যেটা করি, ভুরু তোলা হোক, ফেসিয়াল হোক, তখন গিয়ে করি। প্রত্যেকদিন তো যাওয়া সম্ভব হয় না, তাই। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড একটা আলুর দোকানে লেখাপড়ার কাজ করে, হিসাব লেখেন। রাখা। আর তোমার বাড়িতে আর কে আছে? আমার শাশুড়ি মা, হাজবেন্ড, আর আমার এই 8.5 বছরের একটা ছেলে আছে, ক্লাস 3-তে পড়ে। এসছে কেউ? হ্যাঁ, এসছে। এই তো 8.5 বছরের ছেলে, দাঁতগুলো তো সব বেরিয়ে আছে আনন্দে। তোমার নাম কি? অভিজিৎ বিশ্বাস। তুমিও কি এই শোয়ের দর্শক? ও প্রচুর ফ্যান আপনার, হ্যাঁ। মানে ম্যাম কি পড়বে, ম্যাম কেমন সাজে, প্রত্যেক দিন সেটাকে ফলো করে। আমার থেকে ও বেশি দেখে, মানে যখন আগে 11টা থেকে প্রোগ্রামটা হতো, 2টো পর্যন্ত কন্টিনিউ বসে থাকতো। আমাদের বিরক্ত লেগে থাকতো, অতক্ষণ কন্টিনিউ বাচ্চা মানুষ, তুই টিভি ওই দেখবি? সকালবেলা সকালবেলা, repeat যখন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সন্ধ্যাবেলা পড়তে যায়, ওই জন্য সেইটা দেখা হতো মিস না। হয়ে যায়। হ্যাঁ, পরের দিন দেখতো। সকালবেলা ওই ওর repeat জন্যই টা আমার দেখে। এখানে আসাটা। বোঝো। হ্যাঁ অভিজিৎ, মা ঠিক বলছেন? হ্যাঁ তোমার ভালো লাগে শোটা? হ্যাঁ ভালো লাগে। কেন গো? কারণ এই যে এই সব খেলা, এইগুলো দেখলে ভালো লাগে আমার। ও, তা আজকে মাকে দেখে কেমন লাগছে বলো একটু? ভালো লাগছে খুব। আর কে এসছেন বাড়ি থেকে? আমার বাবা এসছে। তো রূপালী, আজকে 1 লাখ টাকা তুমি জিতে গেলে কি করবে? একটা পার্লার খোলার ইচ্ছে আছে, যেহেতু Beauty parlour। বিউটি পার্লার, যেহেতু বাড়িতে বাড়িতে গিয়ে করতে আমার কষ্ট হয়। অসুবিধা হয়। হ্যাঁ, তার জন্য একটা পার্লার খুলবো। একটা স্যালন খুললে সেখানে সবাই এলে তোমাকে আর সুবিধা, গিয়ে হাঁটা গিয়ে চলা করে করতে হবে না। আর স্বামীর সাথেও কিছুটা হেল্প করতে পারবো, তাকেও টাকাটা থেকে কিছুটা। হেল্প ঠিক আছে, বাট তুমি যে নিজের পায়ে দাঁড়িয়েছো সেটা তো অনেক বড় একটা ব্যাপার। মানে সবসময় হেল্প করার জন্যই কেন কাজ করতে চাইবে? নিজের পায়ে দাঁড়ানোটাও, কাজ করতে হ্যাঁ, চাও। হ্যাঁ, নিজের সেটাও তো ইম্পর্টেন্ট। আর হেল্প তো এমনিও হবে, স্বামীও হেল্পই করছেন। স্বামী তোমাকে হেল্প করছেন, সংসারের সবাইকে হেল্প করছেন টাকা রোজগার করে, আর তুমিও সবাইকে হেল্প করছো বাড়ির সমস্ত দিকটা সামলে রেখে। তো হেল্প দুজনেই করে। তুমি স্বামীকে হেল্প করছো এরকম ব্যাপারটা না, স্বামীও তোমাকে হেল্প করছেন। সো এটা দুজনে মিলে একসঙ্গে চলে একটা সংসার, রাইট? ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, বড্ডই বেমানান 500 টাকা ধরো বেশি করে। তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, ওই দেখো তোমার সামনে একটা 500 টাকা আছে, ওই দেখো। ওই দেখো 500 টাকা ওপর থেকে পড়ছে, ধরো রূপালী, ধরো একসঙ্গে। 500 টাকা ধরো। ওই দেখো 500 টাকা পড়ছে, কোথায় দেখেছো 500 টাকা পড়ছে? ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। 500 ধরো। ও ওপর থেকে পড়ছে, ধরে নাও ধরে নাও ধরে নাও।
একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো, একসঙ্গে একসঙ্গে।